আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। ক্যাপকাট হলো এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড, আইফোন, কম্পিউটার সবটাতেই পাওয়া যায়। এই সফটওয়্যার দিয়ে আপনি ইউটিউব ভিডিও এডিটিং, টিকটক রিলস বানানো, সিনেমেটিক ভিডিও, ব্লগিং সব ধরনের ভিডিও খুব সহজেই এডিটিং করা যায় বলেই ক্যাপকাট অ্যাপসের এত জনপ্রিয়। কিভাবে এই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপসে। আমি ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম। সো ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা এই যে পারমিশন চাইলে এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা নিউ ভিডিও অথবা প্লাস আইকন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যেই ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিক থেকে এইচডি এই অপশনটাকে অন করবেন। অন করার পর আপনি অ্যাড এই অপশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো ক্লিক করার পর এই হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপসের এডিটিং ইন্টারফেস। সো এখন আমরা একটু আগে ক্যাপকাট ইন্টারফেসের সাথে একটু পরিচিত হই। এটা হচ্ছে আনডু বাটন, এটা হচ্ছে রিডু বাটন। এই দুইটা বাটনের মাধ্যমে আমরা আগে পিছে যেতে পারবো। আর এটা হচ্ছে লেয়ার, নিচেটা হচ্ছে অডিও লেয়ার, তার নিচেরটা হচ্ছে টেক্সটের লেয়ার। আর এই প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন ফুটেজ এড করতে পারবো। এই যে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন যে মিউট ক্লিপ। সো আমরা এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমার এই ফুটেজের অডিও কিন্তু মিউট হয়ে যাবে। সো এখান থেকে আমরা আনমিউট করে দেই। তারপর নিচে আরো কতগুলা টুলস দেখতে পাবেন। এই টুলস আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিব এই ভিডিওতে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি এই যে ভিডিওটাকে একটু প্লে করি। সো ভিডিওটাকে প্লে করার পর আপনারা দেখতে পাবেন যে আমি একটু রেডি হচ্ছি। সো এখনো ভিডিও স্টার্ট হয়নি, এই জায়গায় আমার ভিডিওটা শুরু হয়েছে। সো আমি এখন চাচ্ছি যে বাড়তি যেই অংশ আছে ওই অংশ আমি ডিলিট করে দিব। সো এক্ষেত্রে আমি এখান থেকে লেয়ারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচের দিক থেকে একটা অপশন দেখতে পাবো যে এই যে SPLIT স্প্লিট নামে একটা অপশন আছে। এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাবেন যে আমার এই লেয়ারটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। সো এখন আমি সামনের অংশটাকে ডিলিট করে দিব। আমি সামনের অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিক থেকে এই যে ডিলিট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কি হলো, আমার যে বাড়তি অংশ আছে ওই অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। সো এডিটিং এর ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব সময় এই স্প্লিট অপশনটার কাজ কিন্তু দেখেই থাকে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এই জায়গা থেকে শুরু হয়েছে। সো এখন আমরা এখান থেকে একটু যদি বেঁকে আসি, আসার পর এখন আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে অডিও নামে একটা অপশন আছে। সো এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে ক্যাপকাটে কিছু ফ্রি অডিও দেওয়া আছে ওইগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি, অথবা আমার ফোনে যদি কোনো অডিও থেকে থাকে বা আপনার ফোনে যদি কোনো অডিও থেকে থাকে সেই অডিওটাও আপনি চাইলে এড করতে পারেন। এখান থেকে এই যে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি পারমিশন চাইলে এলাও করবেন। এলাও করে দেওয়ার পর এখন আপনি যদি কোনো ভিডিও থেকে অডিও আনতে চান তাহলে আপনি ওই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এক্সট্রাক্ট এন্ড এড অডিও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ওই ভিডিওর শুধু অডিওটা আপনার চলে আসবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর অডিওটা কিন্তু চলে আসছে। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, তারপর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন বা ক্যাপকাটের যেই মিউজিক গুলা আছে ওই মিউজিক গুলা আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি এখান থেকে সাউন্ড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্যাপকাটের অসংখ্য মিউজিক পেয়ে যাবেন, আপনারা এগুলা ব্যবহার করতে পারেন। ওকে, তো এইগুলো মোটামুটি আমাদের সাউন্ডের বিষয়। তারপর আমরা ব্যাকে চলে আসি। আসার পর এখন আমরা এখান থেকে আরেকটু ব্যাক করি। ব্যাক করে আসার পর এখন আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে টেক্সট। সো এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এড টেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে এই জায়গা থেকে কোনো টেক্সট এড করতে পারেন। আমি এখান থেকে মনে করেন দিয়ে দিলাম যে MIZAN মিজান TECH দিয়ে দিলাম সাপোজ মনে করেন। এখন আমি এই টেক্সটটাকে ছোট বড় করতে পারি এইভাবে, যেখানে ইচ্ছা সেখানে আমি ট্যাপ করে ধরে রেখে আমি বসাতে পারি। সো মনে করেন আমি এখান থেকে এখানেই রাখলাম। সো এখন এই টেক্সটের যদি ফন্ট আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে ফন্ট নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিভিন্ন প্রকার ফন্ট এখন আপনার সামনে শো করবে। সো এখান থেকে আপনার যেই ফন্টটা পছন্দ ওইটা আপনি এড করতে পারেন। অসংখ্য ফন্ট স্টাইল দেওয়া আছে। আমি এই যে রুবিক এইটা আমি এড করে দিলাম। সো এড করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের স্টাইল কিছুটা এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে যে স্টাইলস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে এই জায়গা থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। আমি এই কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম। এগুলো আপনারা দেখে নেবেন কোন কালারটা আপনার জন্য পারফেক্ট। ঠিক আছে, তারপর আপনি চাইলে এই যে টেক্সটের মধ্যে কিছু বর্ডার আছে ওইগুলো আপনারা চাইলে এড করতে পারেন। তারপর আরেকটা অপশন আছে যে ইফেক্ট নামে। সো এই টেক্সটের ইফেক্ট আপনারা দিতে পারেন। তো তারপর অ্যানিমেশন দিতে পারেন। এই টেক্সট কিভাবে আসবে এটা আপনারা দিতে পারেন। আমি টাইপিং অ্যানিমেশন দিয়ে দিলাম। তখন দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা আসার সময় টাইপিং হয়ে আসছে। তারপর বাবল এই অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করে এই যে বিভিন্ন প্রকার বাবল আছে এগুলো আপনারা দিতে পারেন। সো এগুলো আপনারা একটা একটা করে আসলে দেখে নেবেন। আমি যদি প্রত্যেকটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর আমি টিকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই যে এটা হচ্ছে আমার টেক্সটের লেয়ার। সো এই টেক্সটের লেয়ারটা আমি কতটুকু বড় রাখতে চাচ্ছি এটা আমি এখান থেকে এই যে ছোট বড় করতে পারতেছি এই জায়গা থেকে। ওকে, তারপরে যে স্প্লিট এটার কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই টেক্সটের লেয়ারটাকে যদি আমি কিছুটা কাটতে
কাটতে চাই তাহলে এই যে স্প্লিট এই অপশনে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে এই পার্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিব। ওকে, তো ব্যাকে চলে আসলাম, আসার পর এখন আরেকটা অপশন দেখতে পাবেন যে ইফেক্ট নামে, এই যে ইফেক্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই জায়গায় আরো কতগুলো অপশন দেখতে পাবেন, ভিডিও ইফেক্ট দেখতে পাবেন, বডি ইফেক্ট দেখতে পাবেন, ফটো ইফেক্ট দেখতে পাবেন, এআই ইফেক্ট দেখতে পাবেন। সো আমরা এখান থেকে ভিডিও ইফেক্টের উপর জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন মনে করেন আমি ফেড ইন এই ইফেক্টটা আমি দিয়ে দিলাম। ওকে, সো এখানে আপনারা আরো অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। দিয়ে দেওয়ার পর এটা কিছুটা এরকম ইফেক্ট দিবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অন্ধকার টাইপের কিছু ব্লারি টাইপের একটা ইফেক্ট। এখন আপনারা চাইলে এটাকে পুরো ভিডিওতে দিতে পারেন, অথবা আপনি যদি চান নির্দিষ্ট কোনো অংশে ইফেক্ট দিবেন তাহলেও দিতে পারেন। ওকে, তারপর ব্যাকে চলে আসলাম, আসার পর এই যে বডি ইফেক্ট। সো বডি ইফেক্ট এটার কাজ একটু অ্যাডভান্স। সো তারপরও বডি ইফেক্ট এই অপশনে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে টিকটকে অনেক সময় দেখেন না যে এই যে সিগমা কিছু রুল থাকে, চোখের মধ্য থেকে কি যেন একটা বের হচ্ছে। সো মূলত তারা এই ইফেক্ট গুলা ইউজ করে। এই যে লাইটিং আইজ এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে কিছুটা লোড নিচ্ছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার চোখের মধ্যে মানে সিগমা রুলের মতো আর কি, মানে জানি না এটা নাম কি, যাই হোক এইভাবে আপনারা এড করতে পারেন। সো তারপর ব্যাকে চলে আসলাম, আসার পর তারপর আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে ওভারলে। সো এই ওভারলে এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এড ওভারলে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এই ওভারলের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওর উপরে ভিডিও এড করতে পারবেন। সো মনে করেন আপনারা এই ভিডিওটার দিকেও যদি আপনারা লক্ষ্য করেন, আমি আপনার সামনে ভিডিওতে কথা বলতেছি, পাশে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ডিং কিন্তু দেখতে পাচ্ছেন, আমার কিন্তু স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। সো এখন আমি এই স্ক্রিন রেকর্ডিং কিভাবে এড করি, তো এটা এড করার জন্য আমি এখান থেকে যে স্ক্রিন রেকর্ডিং এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ওভারলের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিংটা আমাদের ভিডিওতে কিন্তু এড করে নিয়েছি। ওকে, সো এই হচ্ছে মূলত বিষয়। তারপর ব্যাকে চলে আসার পর এখন আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে ক্যাপশনস নামে। সো ক্যাপশনস এই অপশনের মাধ্যমে আপনারা অটো ক্যাপশনস এড করতে পারেন। তারপর এই যে ফিল্টার্স, এই ফিল্টার্স অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ফিল্টার পেয়ে যাবেন, অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। ক্যাপকাট অ্যাপস এই জন্যই সেরা, ইফেক্ট, ফিল্টার, ট্রানজাকশন মানে অসংখ্য আনলিমিটেড পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছুটা অন্ধকার টাইপের হয়ে গেছে। আমি এখান থেকে আপনারা এই যে বাড়াতে পারেন, কমাতে পারেন, কতটুকু অন্ধকার আপনি রাখবেন ইফেক্টের মধ্যে। তারপর অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এই অপশনে যদি আপনি আসলে আপনি এখান থেকে ম্যানুয়ালি কালার অ্যাডজাস্ট করতে পারেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো আপনারা ম্যানুয়ালি একটা একটা করে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে আবারও ব্যাকে চলে আসি। আসার পর আপনারা এখন আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট এইটার কাজ আমি একটু আগে বলছি। তারপর স্টিকার এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যে কোনো প্রকার স্টিকার এড করতে পারেন। মনে করেন আমি এখান থেকে এই স্টিকারটা এড করে দিলাম, এই যে স্টিকারটা আমি এড করে দিলাম। ওকে, তারপর আমি আরেকটু সামনের দিকে আসলে এখানে আপনার আরেকটা অপশন দেখতে পাবেন যে এআই এভাটার নামে একটা অপশন আছে। এটা অ্যাডভান্স অপশন, এটা এখন জানার প্রয়োজন নেই, অ্যাডভান্স যখন কাজ করবেন তখন জানলেই হবে। তারপর মিডিয়া এই অপশনেরও কাজ অ্যাডভান্স। তারপর অ্যাসপেক্ট রেশিও এই অপশনে আপনি ক্লিক করবেন। এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা কোন প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করবেন, সো ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনি যদি টিকটকের জন্য এডিট করেন বা টিকটকের জন্য আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি এখান থেকে 9:16 এটা আপনি সিলেক্ট করবেন রেশিও। তারপর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন, তাহলে আপনি এখান থেকে 16:9 এটা সিলেক্ট করবেন। ইনস্টাগ্রামের জন্য 1:1। সো এগুলো আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা এডিট করতেছি, আমি এখান থেকে 16:9 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে টিকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যেই কাজ। সো আপাতত আপনারা এগুলা প্র্যাকটিস করেন, কোথায় কি আছে, কোন টেক্সটের ইফেক্ট কোথায় আছে। সো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখেন। তারপর না হয় আপনি অ্যাডভান্সের দিকে যাবেন। এখন আপনি অ্যাডভান্সের দিকে গেলে কিছুই বুঝবেন না। ওকে, সো স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। সো এখন আমার ভিডিওটা মোটামুটি রেডি। তো এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখান থেকে এই যে আমরা এআই এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখান থেকে 4K এক্সপোর্ট করতে পারি, 1080 এক্সপোর্ট করতে পারি, 720 এক্সপোর্ট করতে পারি। সো এইটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। আপনি ভিডিওটা যেই কোয়ালিটিতে আপনি শুট করেছেন ওই কোয়ালিটি দেওয়াটাই বেটার। আপনি যদি ভিডিওটা 1080 শুট করেন তাহলে আপনি 1080 দিবেন। আপনি যদি 2K অথবা 4K তে যদি শুট করেন তাহলে 2K অথবা 4K দিবেন। তবে ক্যাপকাট এখন পেইড হয়ে গেছে। সো আপনাকে এই 1080 4K এগুলা ইউজ করতে হলে আপনাকে ক্যাপকাটের প্রো ভার্সন ব্যবহার করতে হবে। সো এটা এত প্যারার কিছু না, যারা প্রফেশনালি কাজ করে তারা নরমালি প্রো ভার্সনই ব্যবহার করে। ওকে, সো আমি এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো প্ল্যাটফর্মের জন্য ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান হানাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।